দেখা যায় আরেকজন ইউজ করেছে তার স্যুট করেনি, তো সেটা কিন্তু আসলে আমার হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাসনিম সাগর, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল লিডি স্টুডিওতে। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তো আজকে আমি যে ভিডিও টিউটোরিয়ালটা করতে যাচ্ছি এটা হচ্ছে পোবো সোপ নিয়ে। অলরেডি আমার চ্যানেলে কিন্তু পোবো সোপ কিভাবে ইউজ করতে হয়, পোবো সোপটার উপকারিতা, তো এগুলো নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। তো আজকে আমি এই ভিডিওটা করছি এই জন্য যে অনেকেই আমার পোবো সোপের যে ভিডিওটা আছে এটাতে কমেন্ট করে, আপু অরিজিনাল চিনবো কিভাবে, এটা ইউজ করা ছেড়ে দিলে কি কালো হয়ে যাব, তারপরে এটা ইউজ করলে কতদিনের মধ্যে ফর্সা হব, তো অনেক কমেন্ট পেয়েছি। তো সেই জন্য চিন্তা করলাম যে এই পোবো সোপ নিয়ে আরও একটা ভিডিও দেওয়া যাক, তো যাদের আসলে অরিজিনালটা কিভাবে তোমরা চিনবে সেটার জন্য। তো এই হচ্ছে পোবো সোপটা, একটু কাছ থেকে দেখিয়ে দিই। এই হচ্ছে সেই পোবো সোপটা, এত ভালো একটা সোপ, আমার দেখা বেস্ট একটা সোপ। আমার কাছে এই সোপটা এত বেশি ভালো লাগে যে আমি সবাইকে এটা রিকমেন্ড করবো এটা নেওয়ার জন্য। এটা খুবই ভালো একটা সোপ, তবে হ্যাঁ অবশ্যই অরিজিনালটা। এখন বাজারে এত পরিমাণে ফেক প্রোডাক্ট চলে এসেছে যে অরিজিনাল কোনটা বুঝতে খুবই সুবিধা হয়। প্যাকেট যতক্ষণ না তুমি ইউজ করছো, ইউজ না করলে বোঝা যায় না যে আসলে কোনটা অরিজিনাল কোনটা ফেক। আমার কাছে এখন যেটা আছে এটা হচ্ছে অরিজিনালটা। অরিজিনাল সাবানটা কেমন হয় এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমার ভুল হয়ে গেছে যে আমার পোবো সোপের যে আগের এপিসোডটা ছিল, পর্বটা, ওটাতেও যদি আমি বলে দিতাম যে আসলে অরিজিনাল সোপটা কেমন আর ফেকটা কেমন, তাহলে তোমাদের জন্য আসলে সুবিধা হতো। সেই জন্য আমি পার্ট 2টা করছি যাতে তোমাদের এটা বুঝতে সুবিধা হয়। তো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অরিজিনালটা কেমন। আমার কাছে যেটা এটা কিন্তু অরিজিনালটা, আমি খুলে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে অরিজিনালটা। অরিজিনালটা দেখো একটা ক্রিস্টালের মতো, আর সাবানটা কিন্তু চিকচিক করে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো সাবানটা কিন্তু চিকচিক করে আর ক্রিস্টাল থাকে, লাইক কসকো সাবানের মতো পিচ্ছিল টাইপ থাকে। আর যেটা ফেক সেটা কিন্তু এমন ক্রিস্টাল থাকে না, আর সাবানটা কিন্তু এতটা চিকচিকও করে না। আর অরিজিনাল যেটা, এটা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে, লাইক কার মতো বলবো, পন্ডস পাউডার আছে না, ঠিক ঠিক ওই টাইপের একটা ঘ্রাণ আসে, এত সুন্দর একটা স্মেল। আর যখন তুমি এপাশে ধরবে, এই যে আমি হাত এপাশে দেখাচ্ছি, এপাশে আমি দেখতে পাচ্ছি হাতটা মানে একটা ক্রিস্টাল। আর সাবানটা কিন্তু ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে সাবানটা কিন্তু অরিজিনালি অনেক চিকচিক চিকচিক করে, একদম মনে হয় গ্লিটার দেওয়া ভিতরে এই টাইপ। আর যেটা ফেক সেটা কিন্তু এমন চিকচিক করে না, সেটা কেমন জানি একটা সাদাটে ভাব থাকে সাবানটার মধ্যে। আর সাবানটা থেকে এত সুন্দর একটা স্মেলও আসে না, আর এই সাবানটা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসছে। আর অরিজিনাল যেটা সেটা কিন্তু সহজেই ফেনা উঠবে না। এটা হচ্ছে অরিজিনাল জেলার সব থেকে একটা ভালো উপায়, যে অরিজিনাল যেটা সেটা কিন্তু সহজেই তোমার ফেনা উঠবে না, ফেনা উঠতে সময় লাগবে। তো আমি তোমাদেরকে এখন একটু পানি দিয়ে ভিজিয়ে দেখে দিচ্ছি যে এটা কিভাবে দেরিতে ফেনা হয়। ঠিক আছে, হাতের মধ্যে র্যাপ করছি, দেখো সহজে কিন্তু ফেনা উঠছে না। নর্মালি আমরা বাসায় যে সাবানগুলো ইউজ করি সেগুলো দেখবে যে একটু পানিতে ভিজিয়ে নিলে কিন্তু অনেক ফেনা উঠে যায়। এই সাবানটা দেখো বেশি ফেনা উঠে না, এটা অনেকবার তুমি যখন র্যাপ করার পরে তারপর দেখবে যে ফেনা আসছে। আর সাবানটা দিয়ে মুখ ধোয়ার পর দেখবে যে তোমার স্কিনটা অনেক বেশি সফট হয়েছে আর স্কিনটা ট্যান ট্যান হয়েছে। আর এটা সব থেকে যে ভালো উপকার সেটা হচ্ছে এটা অয়েলটা কন্ট্রোল করে। যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা খুবই ভালো, কারণটা এত ভালো যে সব ধরনের স্কিনে কিন্তু এটা স্যুট করে যায়। তো আমি অনেককে ইউজ করতে দেখেছি। কথা বলবো যে অনেকে স্কিনে কিন্তু অনেক কিছুই স্যুট করে না, অনেক দামি জিনিসও অনেক সময় স্যুট করে না, এটা এক একজনের স্কিন টাইপ অনুযায়ী। তো আমার কাছে হয়তো আমি এটা ইউজ করেছি, আমার কাছে ভালো লেগেছে। দেখো দেখা গেছে যে আরো একজন ইউজ করেছে তারও জন্য ভালো হয়েছে, দেখা যাচ্ছে আরেকজন ইউজ করেছে তার স্যুট করেনি। তো সেটা কিন্তু আসলে আমার কিছু করার নেই, স্কিন টাইপ অনুযায়ী। অনেকেরই দেখি যে অনেক দামি জিনিস স্যুট করছে না, আবার দেখা যাচ্ছে কম দামি কিছু ইউজ করছে সেটাই স্যুট করে ফেলছে। তো এরকমই ব্যাপারটা আসলে স্কিনে যদি স্যুট না করে সেজন্য আমি সরি, তবে সাবানটা কিন্তু খুবই ভালো। আর আমার মনে হয় এটা সবার স্কিনেই স্যুট করে। স্যুট করছে না তাদের অবশ্যই হয়তো স্কিনে সমস্যা আছে, এই জন্য হয়তো তাদের স্কিনে স্যুট করছে না।
তবে বেশিরভাগই কিন্তু আমি দেখেছি যে সবার স্কিনেই স্যুট করে। আর সব থেকে যেটা আমি নিজে উপকার পেয়েছি, যে সাবানটা খুবই ভালো, মুখের নোংরাটা দূর করে। তুমি 1 সপ্তাহ ইউজ করলে বুঝবে যে তোমার ফেসটা অটো ব্রাইট হয়ে এসেছে। আমার প্রফেসরের ফার্স্ট পার্টের যে ভিডিওটা ছিল ওটাতে অনেকেই কমেন্ট করেছে যে আপু এটা ব্যবহার করছি এখন, যদি ব্যবহার করে ছেড়ে দেই তাহলে কি কালো হয়ে যাব। যে আমরা বাসায় তো এমনিতেই নর্মাল সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, কেন ধুই? যাতে আমাদের স্কিনে ময়লা না জমে। স্কিন তখনই কালো দেখায় যখন কিন্তু স্কিনে ময়লা জমে। এই যে আমরা ফেসিয়াল করি, ফেসিয়ালটা কেন করি? ফেসিয়াল করার কারণ হচ্ছে ফেসিয়াল করলে মুখের যে নোংরাটা থাকে এটা ভিতর থেকে উঠে আসে, যার কারণে যখন ফেসিয়াল করার পর দেখা যায় যে অনেক ব্রাইট দেখাচ্ছে। কেন ব্রাইট দেখা যায়? এই যে আমরা ফেসিয়ালটা করলাম, এতে করে মুখের নোংরাটা উঠে গেছে, এই জন্য স্কিনটাকে অনেক ফ্রেশ লাগে আর ব্রাইট লাগে সেই জন্য। কিন্তু তো সাবানের ক্ষেত্রেও হচ্ছে ব্যাপারটা তেমন। তুমি যখন সাবানটা ব্যবহার করছো, তখন তোমার কি হচ্ছে, স্কিনের ময়লাটা উঠে আসছে। উঠে আসার কারণে কি হচ্ছে যে তোমার স্কিনটাকে ব্রাইট দেখাচ্ছে। তুমি যখন সাবান ব্যবহার করাটা ছেড়ে দিবা তখন কি হবে, তোমার যে ময়লাটা সেটা আর উঠছে না। আর আমরা বাসায় যে নর্মালি যে সাবানগুলো ব্যবহার করি, রেগুলার যে সাবানগুলো ব্যবহার করা, এগুলো কিন্তু স্কিনের ময়লা ভিতর থেকে উঠিয়ে নিয়ে আসতে পারে না, যার কারণে স্কিন ব্রাইটও দেখায় না। আর এই সাবানটা যেহেতু ভিতর থেকে নোংরাটা উঠিয়ে নিয়ে আসে, তো এই জন্যই কিন্তু আসলে যে স্কিনটাকে ব্রাইট দেখায়। তো তুমি এটা যতদিন ইউজ করবে ততদিন দেখবে যে তোমার স্কিনটা আরো ব্রাইট হচ্ছে। তো আমরা তো বাসায় মনে করো যে নর্মালি সাবান ইউজ করেই থাকি, তো ওই নর্মাল সাবানটা ইউজ না করে যদি এই সাবানটা ইউজ করা যায়, আর একটা সাবান কিন্তু অনেক দিন যায়। সাবান এমনি নর্মাল সাবান তো আমরা ইউজ করলে দেখা যায় 1 সপ্তাহ জানা শেষ হয়ে যায়, আর এই সাবানটা যদি তুমি ইউজ করো দেখা যাবে যে অনেক দিনই যায়। আসলে যদি অনলি ফেসে ইউজ করো তাহলে মিনিমাম 2-3 মাস তো যাবেই, আর যদি ফুল বডিতে ইউজ করো তাহলে তো 1 মাস হয়তো যাবে। সেটা আসলে তোমার ব্যবহার করার উপরে নির্ভর করছে তুমি কতটুকু সাবান ব্যবহার করছো। তো অনেকেই আসলে এই কমেন্টটাও আমাকে করেছে, তো সব কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি, তারপরও দেখা যায় যে সবকিছু বুঝিয়ে বলা পসিবল হয় না কমেন্টের মধ্যে। তো সেই জন্যই আমি কিন্তু এই টিউটোরিয়ালটা তোমাদের জন্যই করেছি। আর আমি দেখেছি যে পোবোসোপের রিভিউ দেওয়ার পরে আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি পোবোসোপটার। অনেকেই আমার সব থেকে এই পোবোসোপটা অর্ডার করেছে, দিয়েছে। তো আসলে এই সোপটা অনেক ভালো, যারা ইউজ করেছে একমাত্র তারাই জানবে যে এই সোপটা আসলে কতটা ভালো। আমি ছোট থেকে এত বড় হয়েছি, আমি কখনোই অন্য কোনো সাবান ইউজ করিনি। আমি ছোট থেকে ডাব ইউজ করতাম, তো আমি এতদিন পর্যন্ত ডাবই ইউজ করেছি। ডাব ছাড়া আমার স্কিনে কোনো সাবান স্যুট করে না। আমি অন্য সাবান ইউজ করলেই কালো হয়ে যায়, আমার স্কিন পুড়ে যায়। তো এই সাবানটা ইউজ করে আসলে আমার কোনো ক্ষতি হয়নি, বরঞ্চ এই সাবানটা ইউজ করে আমার আরো ভালো উপকার পেয়েছি, তাই আমি এই সাবানটা সাজেস্ট করছি। আর তোমরা আমার যারা রেগুলার ফলোয়ার, তোমরা ভালো করেই জানো যে আমি যেটা নিজে ইউজ করে স্যাটিসফাই হই, কোনো উপকার পাই, আমি সবসময় সেই প্রোডাক্টগুলোই তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। তো আমি সাজেস্ট করবো অবশ্যই অরিজিনালটা কিনবে। অরিজিনালটা কিভাবে চিনবে তা আমি বলেই দিলাম। তো আশা করবো পোবোসোপ নিয়ে যাদের প্রশ্ন ছিল তোমরা এই ভিডিওর মধ্যে প্রশ্ন উত্তরগুলো পেয়ে গেছো। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ফেসবুক পেজে চাইলে তোমরা ইনবক্স করতে পারো। আর এই অরিজিনাল পোবোসোপটা তোমরা আমার পেজের মধ্যে পেয়ে যাবে, অ্যাঞ্জেল বিউটি শপ বিডি। এটা আমার নিজের পেজ, তোমরা এই পেজের মধ্যেই কিন্তু এই সাবানটা পেয়ে যাবে। পোবোসোপের যে পার্ট 1 ভিডিওটা আছে পোবোসোপ রিভিউ, সেখানে তোমরা দেখতে পারবে যে আমি সাবানটা ইউজ করে দেখিয়ে দিয়েছি। আজকে আর সেই জন্য ইউজ করে দেখিয়ে দিচ্ছ না, আমার আগের ভিডিওটা দেখে নিও। আমার আগের ভিডিওর মধ্যে সাবানটা ইউজ করে আমি কিন্তু কোনো ফিল্টার ব্যবহার করিনি। তো ওইখানেই কিন্তু দেয়া আছে যে সাবানটা ব্যবহার করার পর ফার্স্ট ওয়াশেই কেমন স্কিনটা ব্রাইট হয়ে যায়। আর তোমরা নিজেরা ব্যবহার করলেই বুঝতে পারবে। আর তখন তোমরা অবশ্যই আমাকে বলবে যে না আপু অবশ্যই সাবানটা আসলেই ইটস ওয়ার্ক, এটা কাজ করে। তো আমি সবাইকে রিকমেন্ড করবো তোমরা এই সাবানটা ইউজ করো, সাবানটা খুবই ভালো। তো আশা করবো আমার আজকে পোবোসোপ নিয়ে তোমাদের যে কনফিউশনগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরেও যদি তোমাদের আরো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেগুলো সবগুলোরই সলিউশন দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তোমাদের স্কিন প্রবলেম, হেয়ার প্রবলেম নিয়ে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার পেজে ইনবক্স করতে পারো, আমার ফেসবুক পেজে। তো আমি তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আশা করব আমার আজকে টিউটোরিয়ালটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলছি যে আমার চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা ফটো কন্টেস্টের আয়োজন করা হয়েছে, তোমরা সবাই সেখানে পার্টিসিপেট করো। আর ফটো কন্টেস্টটা কি নিয়ে হচ্ছে এই সম্পর্কে আমি একটা ডিটেলস ভিডিও চ্যানেলে দিয়েছি, ডিটেলস দেখো আর বেশি বেশি করে কন্টেস্টে পার্টিসিপেট করো। আর কন্টেস্টের উইনারের জন্য ফার্স্ট প্রাইজ থাকছে একটা স্মার্টফোন। তো দেরি না করে সবাই আমার কন্টেস্টে পার্টিসিপেট করো আর শেয়ার করো বেশি বেশি করে। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।
রেড স্টুডিও নিয়ে এলো ফটো কন্টেস্ট। ঈদে তোলা তোমার সব থেকে প্রিয় ছবিটি শেয়ার করো আমাদের সাথে। যার ছবিতে সব থেকে বেশি লাইক করবে সে হবে উইনার, আর উইনারের জন্য থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। তাহলে এখনই অংশগ্রহণ করো আমাদের কন্টেস্টে আর জিতে নাও আকর্ষণীয় সব পুরস্কার। বিস্তারিত জানতে ভিজিট করো আমাদের ফেসবুক পেজ রেড স্টুডিওতে এবং ইউটিউব চ্যানেল রেড স্টুডিওতে।